নমস্কার বন্ধুরা, জয়রাশিলে সকলকে স্বাগত। আজ দুর্দান্ত স্বাদের চিকেনের একটি রেসিপি শেয়ার করব। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভালো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজ আমার রেসিপি ভালো লাগলে তাহলে ইউটিউবের বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুকের বন্ধুরা পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর একবার হলেও রান্নাটা করে দেখতে পারেন। সকলের ভালো লাগলে একটা কমেন্ট করে লাইক দিয়ে দেবেন। এবার চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি রান্নাটা করছি। আমি এখানে 700 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার এতে একটা গোটা লেবুর 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। তারপর এতে জল দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। এতে চিকেনের গায়ে যতটুকু রক্ত লেগে আছে বেরিয়ে যাবে আর কোনো গন্ধ থাকবে না। এবার আমি বড় সাইজের একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে 4 টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার পেস্টটাকে বাটিতে ঢেলে নেব। আর আগে থেকে 50 গ্রাম কাজু আর 2টো আমন্ড আমি গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আমন্ড দুটো খোসা ছাড়িয়ে কাজুর সাথে একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার চিকেন জল থেকে তুলে তাতে 1 চামচ সামরিচ গুঁড়ো আর 100 গ্রাম টক দই দিয়ে ম্যারিনেট করে রাখব 5 মিনিট। 5 মিনিট ম্যারিনেট করে রাখার পরে এবার কড়াইতে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ সাদা তেল আর বড় চামচের 2 চামচ মাখন। একটু নাড়িয়ে মাখনটা গলিয়ে নিতে হবে। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, বড় এলাচের আমি দানাটা নেব, খোসাটা দেব না, জয়িত্রী আর দারচিনি। গোটা মশলাটা দিয়ে দেব ফোড়নে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ উঠলে তাতে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে দেব। তারপরে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। একটু তেল ছাড়লে দেব ছোটো চামচের 1/2 চামচ রসুন বাটা, আদা বাটা আর 1/2 চামচেরও কম কাঁচা লঙ্কা বাটা। এবার একটু কষিয়ে নিতে হবে, কিন্তু দেখতে হবে মশলা যাতে রং না পরিবর্তন হয়, মানে সাদাই থাকে, লালচে হওয়া চলবে না। কেননা আজ আমি বানাচ্ছি হোয়াইট চিকেন, তাই সাদাটা খুব জরুরি। এবার এতে ম্যারিনেট করা চিকেন তুলে দেব। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। তারপরে 10 মিনিট বাদে ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে পরিমাণ মতো আমি দিয়ে দেব লবণ, আর লবণটাকে দিয়ে আমি আর একটু মিশিয়ে নেব। এবার লবণ মিশিয়ে এতে যে জয়িত্রী দিয়েছিলাম সেই জয়িত্রীগুলো আমি তুলে ফেলে দেব। কেননা জয়িত্রী থেকে যেটুকু ফ্লেভার দরকার ছিল আমাদের সমস্তটাই বেরিয়ে গেছে, আর আমাদের দরকার নেই, তাই তুলে ফেলে দেব। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট হতে দেব। তারপরে 5 মিনিট বাদে ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব কাজু পেস্ট দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম একবারে লোতে রাখতে হবে, তা না হলে তলায় বসে যাবে। তারপরে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। এখন যদি গ্যাসের ফ্লেম না লোতে রাখি তাহলে তলায় ধরে যেতে পারে। চিকেন থেকে আমার অনেকটা জল বেরিয়ে গেছে, আর জল দেব না, জল ছাড়াই আমি রান্নাটা করব। এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এবার ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ, ছোটো চামচের 2 চামচ ফ্রেশ ক্রিম।
ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কসুরি মেথি। হাতে এভাবে একটুখানি ঘষে দিতে হবে, তাতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবার ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। তারপর 5 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেব। তারপর ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। যে কোনো রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।